সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু। একেবারে শেষের দিকে আইসা বলছি আমি, এদিকে এখনো কোনো গরু আসে নাই। الشعب يقول اني حاكم كريم কত বিক্রি হয়েছে? 1,03,000। পুরাই দেশি ও ভাই রইছে কত দিছো না ঠকছো গরু দেখতে তো মাশাআল্লাহ পুরাই দেশি কুরবানির ঈদ আসার গরু, সময় এখন হাতে যাওয়া কলি, গরু দেখবো খালি ব্যাপারীর সময় ভিডিও করতে নেই, সব পোলাপাইন এক লাগে জড়ো হয়ে যায়। অনেকক্ষণ ধরে ওরা আমার সাহায্য করতেছে। তোমরা একটু হাই দিয়ে দাও ব্লগে। তো আমাদের এই মানে টঙ্গী হাটে তো আর কি গরুর হাটটা পেয়েছে। একজনের সাথে দেখা হয়ে গেল। তো আল্লাহ রাখতে পারো না, গরু কয়টা আনলেন? ছয়টা। কোন জায়গা থেকে? শেরপুর, ময়মনসিংহ শেরপুর। দাম কিরকম চাচ্ছেন আপনারা? 180। বেচবেন কত হইলে লাস্ট বলতে আপনারা? বাজার বুঝা। হ্যাঁ গাইস, বাজার বুঝা ঠিক বলছে। ভালোই তো আছেন না? এমনি পানি টানে সমস্যা হয়? পানি টানে সমস্যা না। এটা হচ্ছে একেবারে থানার গেলে একেবারে শেষ মাথায়। এই যে অল্প বৃষ্টি হলে কি ভালো হইব? বৃষ্টি হলে তো আঙ্গ ভালো হইব, কিন্তু হ্যাঁ কত কষ্ট হইব অনেক। ঈদ মোবারক। What's up guys? It's Rohit Islam and welcome to vlog 16. Exactly guys, দেখতে দেখতে vlog 16 আইছো। সো এই ব্লগটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। সো এই ব্লগটা কবে আসবে? সো অলমোস্ট ব্লগটা আইসা পড়ছে। সো 16 নাম্বার। আর আরেকটা হচ্ছে কোরবানির ঈদ আইসা বললো। কোরবানির ঈদ আসলে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। যেহেতু কোরবানির ঈদ অনেক ভালো লাগতেছে। এবার আমি আপনাদের সুন্দর ভালোভাবে আমি ব্লগ করে দেখাবো। সো পুরো হাট ঘুরে দেখাবো, ভালোভাবে সুন্দর করে দেখাবো শুট নিয়ে। আর সবাই ব্লগটি দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, তৈরি আপনাদের বাইরে একটা গান আছে, পাশের বাড়ির মেয়ে তুই পিছন ফেরে চা, বিদেশ থেকে আইসি ফিরো ডলার কামাইয়া। সো এই গানটা খুব ট্রেনিং চলতেছে এখন। সো অনেক ভালো, টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় এটা তোলপাল খাচ্ছে। সো অনেক সুন্দর একটা ব্লগ। সবাই ব্লগটি গানটি দেখবেন অবশ্যই। আর তৈরি আপনাদের বাইরের 16 নাম্বার ব্লগও আসছে। সো কক্সবাজার ওটা আছে, এটা আগে, তারপর গান আছে। আবার লন্ডনের একটা ব্লগ আসতেছে তৈরি আপনাদের বাইরের। সো সবাই দেখবেন। আমি তার সব খোঁজ খবর পাই, কারণ আমি তার অনেক বড় একজন বিগ ফ্যান। সো আমি তার ইনশাল্লাহ এখন পাই না, ইনশাল্লাহ 2025 আমি চেষ্টা করবো তার সাথে দেখা করার, তৈরি আপনাদের ভাইয়ের সাথে। আর কালকে থেকে গরু আসতেছে। আমি কালকে রাত্রে গেছিলাম গরুর হাটে। আজকে আবার যাব আমি গরুর হাটে। সো সবাই দেখবেন আমি কীভাবে কি। সো চেষ্টা করবো একটু মজা করা, একটু ফান করার, একটু সুন্দর হবে। যেহেতু কোরবানির ঈদ অনেক মজা হবে, অনেক দুষ্টামি হবে, অনেক এনজয় হবে। সো আমেজিং হবে ব্লগটি। সো সবাই দেখবেন অবশ্যই, না দেখে যাবেন না। আর এখন বাজে হচ্ছে 10টা। সো আমি কতক্ষণ পরে আমি রওনা দেবো গরুর হাটের উদ্দেশ্যে। সো আমি যে শুট টুট নেবো, অনেক কাজ করবো। সো এতদিন যে প্যারা ছিলাম, যেই অনেক কাজ ছিল অনেক। সো ব্লগ আমি আসতেই পারি না একদম। কিছুদিন আগে আমার একটা ব্লগ আছে, সো সুইমিং পুলের, এটা দেখছেন এই ব্লগটা। আর আমার একটা গান আছে আর কি, নাচের, তো আপনাদের ভাইয়ের গানটাই। সো আমি ছাড়ছি এটা, দাঁড়িয়ে ওঠে না মেয়ে পটে না। সো এই গানটা, সো সবাই এই গানটা দেখে আসেন। সো অনেক সুন্দর হয়েছে গানটা। সবাই আপনারা সাপোর্ট করবেন আমাকে। সো সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। সবাই যদি সাপোর্ট করে থাকেন, সবাই পাশে থাকেন, সবাই যদি আমাকে একটু সাপোর্ট দেন, তাহলে আমি একটু টিকে থাকতে পারবো, উপরে উঠতে পারবো। তো সবাই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যাব আরও। যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে ইনশাল্লাহ আমি আরও উপরে উঠতে পারবো। সবাই দোয়া করবেন। আমি এখন বেশি কথা বাড়াবো না। সো গরুর হাটটা ঘুরে টুরে আসবো এরকম। আরেকটা ফ্রেন্ড যাবে, যদি দেখি ওরা যায় তাহলে একসাথে যাবো, আর নাহলে আমি একাই যাবো, কী করার। সো সিঙ্গেল, সব জায়গায় সিঙ্গেল থাকতে হবে। সো সমস্যা নাই, এটা একটু মজবুত করতে হবে। সিঙ্গেল সমস্যা নাই, তোমার
তোমার সাথে তোমার আরেকটা ছায়া আছে। আরেকটা কথা মনে রাখবা, যে সময় তুমি রোদে থাকো সেই টাইমে তোমার ছায়াটা লগে থাকে, যে সময় রোদ্র জায়গা তোমার লগে ছায়াটাও তোমার পাশে আর থাকে না, এটা অবশ্যই মাথায় রাখবা। অ্যান্ড ব্লগ খুব এক্সাইটেড, আপনারাও এই ব্লগটার অপেক্ষা আছিলেন যে কোরবানির ব্লগটা কবে আসবে। আমি আর কি বলবো, আর মানে শুধু শুধু কথা বলতেছে, আবার তো কেউ লাইকও করবে না, কমেন্টও করবে না, শেয়ারও করবে না, আর সাবস্ক্রাইব তো দূরের কথা না, শুধু শুধু কথা বলতেছি। আমার তো ফ্যান ফলোয়ারে নেই, সেলিব্রিটি হইতাম তো একটা কথা ছিল নাকি গাইজ, আমার তো ফ্যান ফলোয়ার নাই, আমি শুধু শুধু কথা বলতেছি। তাও দেখি, চেষ্টা করে যাচ্ছি, যদি আমি একসময় যদি একটা কিছু করতে পারি এই ব্লগটার উদ্দেশ্যে। অ্যান্ড সবাই দেখতে থাকুন ব্লগটা আর এনজয় করেন। অ্যান্ড লাইক করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না, আর সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই। এখন আমি যাচ্ছি হাটে, তো সবাই দেখবেন অবশ্যই। What's up guys, and আমি আইসা বললাম হচ্ছে গরুর হাটে। অ্যান্ড এখন আমি যাচ্ছি গরু দেখতে। অ্যান্ড পুরো হাটও কিন্তু ভরে নাই, যে দেখতে পাচ্ছেন পিছে খালি আছে, তো এই পাশে খালি। অ্যান্ড আমি সামনে যাব, সামনে দিয়ে আরও দেখবো গরু কীরকম হচ্ছে। তো কালকে রাত্রে দেখছি মোটামুটি ভালোই আসলো। অ্যান্ড আজকে আমি আবার যাই দেখবো। এই মাইকের আওয়াজে কথা বলা যায় না গাইস, তো এখন আমি কথাবার্তা বাদ দিয়ে তো কিছু শুট টুট নেই, তো আপনাদের দেখাই। তো এখন আর কথা বলা সময় নষ্ট করতে চাই না, আমি আর কিছু শুট নেই আপনাদের সামনে। দেখতে পারলেন মোটামুটি ভালোই গরু হচ্ছে এদিকে। আগে কিন্তু এই পাশটা পুরোপুরি ভরা চলো না, এখন পুরাটাই ঘুরে গেছে গরু। অ্যান্ড পিছে এখনো কিছু বাকি আছে, সো ইনশাল্লাহ শুক্রবারে ফিল আপ হয়ে যাবে আমার মনে হয়। তো পুরা গরুর হাট জমজমাট হয়ে যাবে শুক্রবারে, অ্যান্ড পুরাটা ভরে যাবে গাইজ। অ্যান্ড আমি দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি ব্লগের মাধ্যমে। আমি যদি ছোট বড় মিডিয়াম মাছ আরও সবই উঠেছে গরু। সো গাইস, আমি এখন একটু ভিতরে যাবো। সো ভিতরে যে আমি একটু ভালোভাবে দেখাবো। আমি এদিকে পুরো ভালো লাগতেছে না। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামেরই আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ ছয়। তো এখন আমি আসলাম একেবারে মানে এটা ভিতরের দিকে জায়গা আসলাম। এই জায়গা মোটামুটি গরু আছে, সামনেও আছে কিছু। সো দেখাবো আমি আপনাদের একটু এদিক করে, দেখতেই পাচ্ছেন এদিকে মোটামুটি ভালোই গরু আছে। দেখতে পারলেন একেবারে শেষের দিকে আইসা পড়ছি আমি। এদিকে এখনো কোনো গরু টরু আসে নাই। তো শুক্রবারে আমার মনে হয় পুরো ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রচুর ধুলাবালি এই জায়গাটায়, আর রোদও অনেক পরিমাণ রোদ, যেন মানে সূর্যের তাপটা একেবারে মাথায় দিচ্ছে আইসা পড়তেছে, যে এত গরম, প্রচণ্ড পরিমাণের গরম। দেখতেই পাচ্ছেন কি ধুলাবালি। তো একেবারে মানে মাইখা যাইতেছে ধুলাবালিতে, একেবারে মানে কি বলবো, একবার প্রচুর ধুলাবালি। তো এখন আমি একেবারে শেষ মাথা যাবো। তো কিছু গরু টরু আপনাদের দেখায় দেন, তারপর আমি চলে যাবো। তো আপনার কিছু ফোন দেখে না। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা, ভালো আছেন? গরু কয়টা আনলেন আপনি? দুইটা। কোন দুইটা আনছেন আপনি? সাদাটা আর লালটা। দাম কি এরকম চাচ্ছেন এখন আপনি? সাদাটা কত যাচ্ছেন আপনি? সাদাটা 1,60,000 আর লালটা? লালটা 1,65,000। এক্স্যাক্টলি গাইজ দেখতে পারলেন, সাদাটা 1,60,000 আর লালটা 1,65,000। তো মামায় দুইটাই গরু আনছে, আর তো আনেন নাই না? এমনি কি আরও গরু আসবো আপনার? আসবো না? তো একেবারে এটা হচ্ছে একেবারে শেষের দিকে। অ্যান্ড সবাই যদি নিতে আসেন একেবারে শেষে, মানে এটা স্টেশন রোডের পরেই। চিনিতা মামুলি গলি কষাই উস্তা খাবে এমন আমার পা।
الشعب يقول اني حاكم كريم কোন জায়গা থেকে আসছে ফুটকিয়া গরু কাটা আসছে ঠিক আছে দুইটা দুইটা দাম কিরকম যাচ্ছে যেটা এই দুইটা না একটা দোনোটাই তো গাইস দেখতে পারলেন দুইটা করে 400 চাই এটা হচ্ছে আর কি একটু মানে মাঝখান বরাবরই তো ওদিকেও দেখলাম এদিকেও দেখলাম মামাঙ্গো দুইটা 400 চাইছে হ্যাঁ যদি কেউ দিতে চান তো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন কোন জায়গা থেকে মিয়াদপুর থেকে আসছে গরু কাটা নিয়ে আসছে 16টা না মামা 16টা গরু নিয়ে আসছে দাম এখন কিরকম বাজারে হাট মানে দাম কিরকম চাচ্ছেন আপনার 350 দাম চাচ্ছে এখন আপনারা লাখ মানে কত হলে আপনারা বিক্রি করতে পারবেন গরুটা 230 হলে বিক্রি করতে পারবো চান্দাইতে কমও যাইতে পারে এরকম বেশিও যাইতে পারে এটা বলা যায় না তো চান্দাইতে এরকম কমও যাইতে পারে এরকম বেশিও যাইতে পারে পাইনা দামও যাইতে পারে বেশি দামও যাইতে পারে এটা বলা যায় না তো ভালো থাকেন هلا اجا الزعيم العظيم الشعب يقول اني حاكم كريم هلا اجا الزعيم العظيم الشعب يقول اني حاكم كريم ايوه بدك تعرفون من গরু পাঠা আনলেন পারে দেখাই কোন জায়গা থেকে আপনার গরু কোন জায়গা থেকে গরু আপনি আমার বাজারে দেখেন গরু আনলো হ্যাঁ গরুর দাম কিরকম এখন হাটে হাটে এগুলো ধরেন দেখছি করা হয় না একটাও হয় না হাট শনিবারে আসছে ভাই শনিবারে আসছে এখনো একটাও বিক্রি হয় নাই এটা হলো একেবারে মানে মাটোয়ারের সামনে তো প্রথমে ভাই একটা এখন বিক্রি করে না ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন যে অগ্রেসি যে তাড়াতাড়ি বিক্রি করতে পারে সে সকলে বিক্রি করতে পারবো তো যারা কিনতে আসেন তো টঙ্গী গাজীপুর মাটোয়ারের সামনে তো থানার গেট তো একেবারে মাটোয়ারের সামনে চৌরাস্তার মোড় এই জায়গায় তো সবাই আসবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তো গাইস অনেকক্ষণ ধরে গরু দেখতেছি গরুর ব্যাপারীদের সাথে কথা বলতেছি তো আমি কেউ আসে না আমার সাথে তো আমি একাই আসছি তো এর ভিতরে তো অনেক ভিড় হয়েছে আমার সাথে মানুষ তো ব্লগ করতেছি আমার শরমও করতেছে এমনি অনেক মানুষ ভিড় হয়েছে দেন পিছে কত পোলাপাইন আছে আমার দেখতে পাচ্ছেন সবাই একটু হাই দিয়া দাও কোরবানির ঈদে তোমাদের অনুভূতিটা কিরকম ভালো কিরকম অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই তো আরো দেখি কতক্ষণ ঘোরা যায় কে জানে ডাক দিল আবার রিক্সা দিয়ে তো দেখি আরো কিছু গরু আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিও করে তো দেখতে থাকেন আপনারা সবাই কয়টা গরু আসছে একটু হয় সকলে বেচবেন আপনি এটা বলে বেচবেন তো এই গরুটা 6.5 বেচবো এটা হচ্ছে থানা গেটের একেবারে এই পাশে গরুটা খুব টাকা অনেক বড় একটা গরু স্বাস্থ্য আছে গরুটা 7 লাখ হলে বেচবো লাখ করে একেবারে কোথায় যদি আপনার কত হইলে লাখ একেবারে লাখতে আপনার কত হইলে কাটতে পারছে লাস্টে একেবারে 6.5 লাখ ছাড়তে পারবো যে কমে আর ছাড়তে পারবো না তো অনেক পালা করো তার ছেলেও আছে এই যে ওই গরুটাকে খুব যত্ন করছে অনেক পালছে অনেক কষ্ট করে গরুটা মানুষের মতো মানুষ অনেক বড় কত গরু আছে হ্যাঁ তার বাবা তার ছেলে তো অনেক কষ্ট করছে গরুটার জন্য সবাই দোয়া করবেন যে গরুটা যে বিক্রি হয় ভালো দামে যে বিক্রি হইতে পারে ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট ঢাকার গরু তো এই গাইস গরু
কিছু ভিডিও টিডিও করার পর খুব কাহিল হয়ে গেছি, সো অনেক হরণ হয়ে গেছি গা। অ্যান্ড দেখতেই পারলেন সো গরুর দাম এখন অনেকটা বেশি। সো এমনকি চান্নাতে 2-1 দিন আগে একটু গরুর দাম কমতে পারে। সো আমরা সবসময় চেষ্টা করবো গরুওয়ালা ব্যাপারীদের একটু সান্ত্বনা দেওয়ার, সো একটু খুশি করা, একটু মজা করা, দুষ্টামি করার। তো অনেকক্ষণ কথা করার পর একটু বিকালও হয়ে গেছে এখন। তো আমার সাথে যে 2টা ভাই আছে, এই যে একটা ভাই আছে, সো আমার অনেক উপকার করছে, ভিডিও টিডিও করে দিচ্ছে। আর যে সময় আমি একটু ব্লগ টক করতে হলো এই টাইমে সো পুরা ভিড় হয়ে যায় একেবারে। আপনি একটু চেষ্টা করো আমি পিছের সাইডটা দেখার, সো কী লেভেলের ভিড় হয়, অনেক ভিড় হয়ে যায়। তো আমি কোনো রকম সেলিব্রিটি না, তাও আমার অনেক ফ্যান ফলোয়ার হয় পরে বই থেকে, আমি এটা নিজেও জানি না। আপনার সুবানগর থেকে আসছে গরু তুই কটা আছে গরু আনছে 15টা একটাও বেশি হয়েছে, একটাও মুক্তি হয়নি। এই গরুটা আছে 65,000 আপনি বিক্রি করতে হয় 50 সালে বিক্রি করতে হয়। তো গাছ 50 হয়েছে সেই গরুটা থাকো অনেক পালছে, অনেক কষ্ট করে পালছে, অনেক আদর যত্ন করছে গরুরে। যদি কেউ কিনতে চান তো কমেন্ট বক্সে বলে দেবেন। ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট, ঢাকার গরু কয় দাঁত এটা একটু দেখবো আমরা। 2 দাঁত হচ্ছে না? হ্যাঁ 2 দাঁত গরুর। এখন দেখি হাটে দাম শুনে পড়ে গেছে দেখি বাটে, ছাগল উট নাকি গরু এই কোরবানি খেল এখন শুরু, সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখে আমার হাসির ঘরে একটা গরু বিক্রি হলো, এটা কত বিক্রি হয়েছে? 1,03,000। তো গরুটা 1,03,000 বিক্রি হয়েছে হাসির সহ, হাসির ছাড়া, হাসির ছাড়া, হাসির ছাড়া, হাসির সহ 1,10,000 টাকা হাসির সহ বিক্রি হয়েছে। এদিকে হচ্ছে গরুর মালা, তো দেখতেই পারছেন আপনারা, এদিকে গরুর মালা রয়েছে। তো যে তোর এদিকে গরুর মালা দেখতেই পাচ্ছেন, এদিকে হচ্ছে রশি। সো ওই গাইস, এখন আমি যাচ্ছি গা, কারণ অনেকক্ষণ ভিডিও করার পর শরীর কাহিল হয়ে গেছে। আমি এখন যাবো গা। সো সবাই দেখলেন, এনজয় করলেন, অনেক মজা টজা করলেন। তো গরুর হাতে এই যে একটা খেলা দেখেন, গরুর কি খেলা, তো কি বলছেন অ্যামেজিং একটা খেলা হচ্ছে গরু। হ্যালো হ্যালো জনগণ সবাই। আর এই যে এ পাশে হচ্ছে গরু এখনো বসে নাই, সো আইসা বলবো কিছুদিনের ভিতরেই শুক্রবারে। গরুর গুতাগুতি দেখাইছি একটু আগে, আর দেখান লাগবো না। সো শুক্রবারে ফিল আপ হয়ে যাবে। আর আমি আজকে যাবো গাছ, অনেক অনেক কথাবার্তা হয়েছে, অনেক মানে কাহিল হয়েছি, কথা বলতে পারতাছি না আমি। সো দেখা হবে আবার কালকে, সো সবাই কালকের জন্য অপেক্ষা করবেন। 5 minutes later. সো ওই গাইস, দেখতে পারলেন সো আজকে প্রথম দিন, দেখতে পারলেন কতটুকু গরু উঠলো, অনেক কিছু ভিডিও টিডিও করা হয়েছে। সো একটাই কথা, কালকে আবার একটু ভিড় হইতে পারে, মোটামুটি গরু টরু একটু আসতে আছে, আস্তে আস্তে একটু গরু মাঠের ভিতরে ঢুকতে আছে। আর আরেকটা কথা হচ্ছে খুব কষ্ট হয়েছে, মানে জার্নিং হয়েছে খুব একটা, অনেক জার্নিং হইতে আছে। সো শুট টুট নিয়েছি ভালোই মোটামুটি। যখন ভিডিওটা করছি খুব সরম লাগছিল, দেন তারপর আস্তে আস্তে একটা করছি, তারপর 2টা করছি, একটু সরমটা ভাঙছে, 3টা সেম মানে একেবারে পুরোপুরি একটু কথা বলতে পারছি। সো একটু মজা টজাও করছি, সো একটু দুষ্টামি ফাইজলামি একটু করছি। সো কিছু মনে করেন না, আর এটা একটু ফান করছি জাস্ট, আর কিছু না। তারা কিছু ভুল টুল হয়ে থাকে তারা মানে একটু ক্ষমা দিয়ে শিখে দেখবেন, কারণ মানুষ হইতেই ভুল। সো আমিও একজন মানুষ, সো ভুল হইতেই পারে আমার। সবাই আবার কালকের জন্য অপেক্ষা করেন। সো কালকের ব্লগ, কালকে আবার একটু ভিডিও সুন্দর হবে, একটু ভালো হবে ইনশাআল্লাহ। এরপর দিন আরও ভালো, এরপর দিন আরও ভালো, যে যত দিন যাবে এত ব্লগ ভালো হইব, একটু ভিডিও। অনেক কষ্ট করতেছি, সো একটু সবাই লাইক করে দিন, একটু কষ্টটা একটু বুঝেন। 2,000 years later. তো এই গাইজ, আজকে হচ্ছে দ্বিতীয় দিন দেখতে দেখতে। সো কালকেও গেলাম, আজকেও আবার যাচ্ছি। সো এখন আমি যাবো আবার দোকানের দিকে, তো ইমরানকে নিয়ে যাবো। সো ওই বললো 3টার দিকে যাবে, এখন আবার বলো 4টা। সো ওই গাইজ প্রচুর ঢিলা, সো কী বলবো গাইজ, মানে খুব লেট হয় ওর। এখন আর বেশি কথা বাড়াবো না। সো এখন 3:30টার মতো বাজে যেতে আছে। সো এখন আবার যাইতে হবে আমাদের। সো বেশি কথা না বাড়িয়ে সো যাওয়া যাক। আজকে আবার সুন্দর হবে ভিডিওটা, খুব অ্যামেজিং হবে। সো সবাই দেখবেন,
অ্যান্ড মজা হবে ভিডিওটা খুব, দেখতে থাকুন সবাই। হোয়াটসঅ্যাপ গাইস, অ্যান্ড আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমার সাথে কে আছে? ইমরান। হ্যাঁ হ্যাঁ, গরু হাটে আরেকটা জিনিস হলো মানে এই যেহেতু গরুর হাট, এখন আবার আর কি বেশি গাড়ি চলাচল করে। আর আজকে আবার একটু আগে বৃষ্টি হয়েছিল, রোদ উঠলো আবার এখন। সো 2 দিন ধরে ভালো গরম, সো সেজন্য একটু বৃষ্টি হয়েছে। অ্যান্ড একটা গরু আমরা দেখতে যাইতেছি এখন, যে সেটা হচ্ছে থানার গেটে ওই জায়গায় একটা গরু খুব অসুস্থ। সো এটা আমরা একটু দেখতে যাবো এখন। তো গরুটা এখন কীরকম আছে আসল বিষয় একটু দেখতে যাবো। তো সবাই সাথে দেখেন। আর আমার ইমরান ভাই যাচ্ছে লগে। ইমরান, তোমার অনুভূতি কিরকম বলো? আমার অনুভূতি কি, কোরবানির গরুর একটা ব্লগ আসতেছে, আমার গরুর ব্লগ আসতেছে। এটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আইডি নাম জাহিদুল মিয়া, আইডিটাও বললা যাও মিয়া, আমার আইডিটাও বললা যাও গা। জাহিদুলের আইডি, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেশি বেশি আমাদের গ্রুপ দেখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ইমরান। তাহলে আমরা কথা না বাড়িয়ে কিছু শুট টুট লই। হ্যাঁ ঠিক আছে, তাই বেশি কথা না বাড়িয়ে কিছু শুট টুট লওয়া যায়। কটা গরু আনলে? 12টা লেগে 6টা ইন্ডিয়া হাঁস হবে। হ্যাঁ, কাটে ইন্ডিয়া এটা পাবনা থেকে। লোক দেখলেন 12টা গরু আনলো পাবনা থেকে। ভাই পাবনা থেকে 12টা গরু আনলো। ইনশাআল্লাহ ইন্ডিয়ান গরু আনলো। কত হলে বিক্রি করতে চাচ্ছেন আমি এখনো বলে না, আপনারা কত হলে মানে বিক্রি করবেন? আমার তো চিন্তা ধরেন 3 লাখ এক পিস কত হলে বিক্রি করবেন সেটা দিকে এখন পিতা না তার ভুল আছে না কত বলবো আপনি পরে তারা 800 ভাঙ্গা চুরি আর কি বিক্রি করতে হবে, মানে 3 লাখ 3.5 লাখ এরকম হলে বিক্রি করবে। 10,000 করে হলে 5,000 করে হলে এদিকে দুটা না একটু কম নিতে পারবো, দুটা নিলে একটু কম নিতে পারবো, 6 লাখ একটু কম নিতে পারবো। তারপরে তো নচের জায়গা থাকে, জায়গা থাকে। আর মাশাআল্লাহ গ্রামের গরু আর এটা সব ইন্ডিয়ান। ভাই সব ইন্ডিয়ান গরু আছে। সবাই দোয়া করে ভাই যেন সব গরু বিক্রি করতে পারে, এই জায়গা থেকে বিক্রি করে এই জায়গা থেকে দেখতে পারে। আচ্ছা ভাই কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি। কোন জায়গা থেকে আসছেন? কুয়াডাঙ্গা গরু কটা আনলেন? গরু 16টা না, একটা বিক্রি হয়েছে। তো ভাই আছে কুয়াডাঙ্গা থেকে কুয়াডাঙ্গা থেকে আসছে, গরু আনছে 16টা গরু আনছে। এখন একটাও বিক্রি হয় নাই। তো বেশি আছেন না, ইনশাল্লাহ দোয়া করে তারা যাই সব গরু বিক্রি করে এখান থেকে যাইতে পারে। আমাদের হাতে আছেন, আপনাদের অনুভূতিটা কিরকম? ভালো লাগছে না? কোনো পানি টানি এইসব অসুবিধা হচ্ছে না? এখনো তো অসুবিধা তো নাই, অসুবিধা হয় নাই। তো ভাইরা এখনো তো থাকে, ভালোভাবে থাকে। আর বৃষ্টি যে না হয়, কারণ বৃষ্টি হলে আঙ্গত কষ্ট না, কষ্ট হলো ভাইদের। হ্যাঁ হ্যাঁ, কষ্ট আমাদের হইব না, কষ্ট হইব ভাইদের। কারণ বৃষ্টি হলে তাদের এই জায়গায় থাকা লাগবে, অনেক কষ্ট লাগবে। সেজন্য আমরা বলি রোদে থাকুক, তো তাও রোদে কষ্ট করুক, কিন্তু বৃষ্টি হলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। তো বাইরের জন্য দোয়া করবেন যেন বাইরে সব গরু বিক্রি করে এখান থেকে যাইতে পারে। সবার আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার। আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলি, গরু দেখবো খালি। ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নি
সো এই গাইস আমরা অনেকক্ষণ ভিডিও টিডিও করার পর সো খুব কাহিল হয়ে গেলাম আমি আর ইমরানে। তোর কি অবস্থা বন্ধু? ভালো ভালোই না? কাহিল হয়ে গেলাম এটা শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা বলতে হইব এখন। হ্যাঁ শুদ্ধ ভাষা বলতে হইব না ইমরান? তারপর কি একটা আছে না হ্যাঁ নিজেদের এলাকা তাও একটা আছে না? হ্যাঁ ই তো আছে কিন্তু নাকি? হ্যাঁ তো অনেক কষ্ট করতেছি, অনেক পরিশ্রম করতেছি। আপনারা সবাই অবশ্যই লাইক করে দেবেন। আর এই যে আমার ছোট ভাই ইমরান, ওরা একটু সাপোর্ট করে দেবেন, কারণ ওই অনেক সাপোর্ট পেতে চায় আমার থেকে, বলে ভাই আমার একটু সাপোর্ট করো। আর অনেক মেয়েও আছে হাটে, তো অনেক খুশি আচ্ছা ভাই, লাগছে। আপনার এই কমেন্টে বলে যাবেন যে কে ছোট, হ্যাঁ ছোট না আমি ছোট, এটা কে বড়? এটা দেখে বুঝে আছে ভাইরা, দেখে বুঝে আছে। যারা ইউটিউবার ব্লগার তারাই বুঝবে কে বড় আর কে ছোট। তা তো অবশ্যই। গরু তো উঠবই, গরুটা নিতেছি না বেটা, যাই যতদূর যাইতে পারি নাকি? কষ্ট কর্ম পরে কষ্টের ফলটা পাবো ইনশাল্লাহ। তো আমাদের এই কাজ না, আরো কাজ আছে। আবার যেতে হবে পাহাড়ায়, ওখান থেকে আবার দোকানে যাইতে হবে, অনেক প্যারা। তো মাইকের কথা হইতেছে, কিচ্ছু শোনা যাইতেছে না গাইস। এখন আর আমি বেশি কথা বাড়াবো না, তো ফটাফট যাই একটু সামনে, তো দেখানোর চেষ্টা করবো আপনাদের কিছু। মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহ ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, জামু কিনতে গরু গাবতলিতে। ও চারিদিকে থাকবে গরুর ধুম, মাতবে সবাইদের খুশিতে। ও কুরবানি আইছে কুরবানি, মাতবে সবাইদের খুশিতে। গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে, বলবে সে গোলাপি গরু কই। তবে গরু পাড়া হলো তিনটা টাকা থেকে কুয়াডাঙ্গা থেকে বড় তিনটা আছে না, দাম কেন আছে না? ওখানে দিতে পারতো না। 310 380 গরু 310 কিছু আছে 280 310 280 এখন আপনারা বিক্রি কত হলে পাবেন? বিক্রি হচ্ছে 390 একটা 310 নতুন একটা 210 একটা 210 একটা 390 390 একটা 290 একটা 310 একটা 290 একটা 210 আমরা চেষ্টা করি তারা যে ভাইরা সবে করে বিক্রি করতে পারে, বিক্রি করে এখান থেকে চলে যেতে পারে। আর একটা কথা, বৃষ্টির মানে বৃষ্টির আবহাওয়া খারাপ, সে আমরা দোয়া করে বৃষ্টিতে না হোক। আর বৃষ্টি হলে তাদের খুব কষ্ট হইব, কারণ আমরা তো থাকবো ঘরে আর হেরা থাকবো হলো একটা মাঠে, অনেক কষ্ট হবো তাদের। এটা হলো হকের মোড়ের একটু ভিতরে। আর আমাদের হাতে আপনাদের অনবদ্য দেখে রেখে খুব ভালো, কোনো পানি টানি অসুবিধা হবে না, অনেক ভালো হতে না ইনশাল্লাহ। ভাইদের খুব ভালো হতে তারা, তো দোয়াতে ভালো হবে। আর সবাই ভাইদের এদিকে মানে মাথার একটু সামনে এই জায়গায় যদি কেউ কিনতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর ভাইরা সবাই ভালো নাগরপুর, এটা নাম তো কাবিলা না? কাবিলার দাম কত যাচ্ছেন আপনি হাতে? 7 লক্ষ টাকা। লাস্ট আপনি কত হলে পরে বিক্রি করতে হবে? 5 হলে আপনি বিক্রি করতে হবে। তো দেখতে পারলাম কাবিলা গরু আমাদের টঙ্গী হাটে এটা বসছে। কাবিলা গরু এটা 5 লক্ষ হলে সে বিক্রি করতে হবে, 7 লক্ষ আছে সে 5 লক্ষ হলে বিক্রি করতে পারবো। যারা কিনতে চান তো কমেন্ট বক্সে আমার জানিয়ে দিবেন। গরুটা একটু ঘুরে দেখাও। না ভোলা সেলফি তোলা, ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে কুরবানির হইচই। গরু তো কিনলাম ভাই। আমরা একটা কথাই বলবো, তো দূরে থেকে আসছে সুন্দরত বিশ্বাস, তারা যে তাদের জায়গা দেখতে পাবে প্রতিষ্ঠা বড় ভাই 25টা গরু আনছে, যে সুন্দরত তারা তাদের পৌঁছাতে পারে।
And আরেকটা কথা বলতে চাই, আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। আমি এতটা যে বৃষ্টি না হোক, কারণ বৃষ্টি হলে তাদের খুব কষ্ট, আমাদের না, কারণ আমরা ঘরে থাকি, তারা হচ্ছে আমাদের একটা মাঠে আছে, তো তাদের খুব কষ্ট হয়। বৃষ্টি আমার মনে হয় বৃষ্টিটা না হলে ভালো, রোদ হলে কষ্ট হয়। বৃষ্টি দিকে রোদটা খুব ভালো আমার মনে হয়। আর আমাদের ভাইরে সুন্দর মতো যে সব দেখতে পারে, ইনশাআল্লাহ দোয়া চাই আমি ভাই, সব করে করছি। নাগরপুর থেকে আসছেন গরু, এটা তো রাজা বাবু না? রাজা বাবু গরু কয়টা আনছেন? তিনটা আনছেন। তো এটাই সবচেয়ে বড় মনে হয়, সবচেয়ে বড় পালা, অনেক কষ্টের গরু, সঙ্গী হাটের ভিতরে এটাই সবচেয়ে বড় গরু। নাম হচ্ছে রাজা বাবু। সে দাম কত দোকান? দাম 8 লাখ টাকা। লাস্ট করতে আপনার কত হলে বিক্রি করতে হবে? আমার বলা যাবে না, আমার কর্মে যা আছে বলা যাবে না। অনুমান একটা আইডিয়া আপনার কত হলে বিক্রি করতে হবে? এই যে আমার তো মনে হয় দাম বেশি চাই না, তবে বাসা থেকে আপনার কত হলে এটা বিক্রি করতে হবে? 7 লাখ হলে বিক্রি করতে হবে। তো গাইস দেখতে পারলেন, গরুটা 8 লাখ টাকা দাম চাইছে, 7 লাখ হলে সে বেচতে পারবে। আর একটা কথা বলতে চাই আমি, তো যেহেতু অনেক আকাশের অবস্থা খারাপ, যে বৃষ্টি না আসে, কারণ কষ্ট আমাদের হবে না, কষ্ট মুরব্বীদের হবে। খোলা মাঠে থাকতে পেয়ে অনেক কষ্ট হইব। আমার মনে হয় একটু রোদ হলো ভালো, কষ্ট না হোক তাদের, রোদ হলো একটু ভালো, একটু তো শুরু তাই গরুর খাবার দিতে ডেইলি ঘাসের বোঝা ভাই, কাজ করে বেহাল হইছি রে রাখাল ঈদের আগে। হাটে তোর কাস্টমার কম কম কিছু আছে দোয়া করে ইনশাল্লাহ যে তাড়াতাড়ি আপনারা সব গরু বেচতে এখান থেকে যাইতে পারেন, আপনাদের জায়গা মতো পৌঁছাতে পারেন। দোয়া করে ইনশাল্লাহ সব গরু যে বিক্রি হয় আপনাদের। তো আরেকটা গরু দেখে এটা হচ্ছে জানি কাবিলা নাম, কাবিলা আপনার গরুটা দেখবেন ভালো। And আমরা দোয়া করে যে কাকা যে সব গরু বিক্রি করে এখান থেকে যাইতে পারে। তো কাকা দোয়া চাই, হ্যাঁ কমেন্ট করবেন। তো ভাই গরু আনলো পাবনা থেকে, 2টা গরু আনছে। তো গরুর দাম এখন কিরকম? এমনি কাস্টমার আছে এখন দামাদামি এখনো কিছু হয়েছে? তো দামাদামি হয় নাই, কাস্টমার এভাবে আসছে। এখন আপনি দাম চাচ্ছেন কত? 4.5 লাখ চাচ্ছেন। আপনি একেবারে কত হলে বিক্রি করতে হবে? 350, 360। তো লাস্ট পর্যন্ত দেখুন যাইতে থাকবো 300, 360 বেচতে পারবো এই গরুটা। আর বাইরের জন্য দোয়া করবেন, বাইরে যে কোনো কষ্ট মধ্যে না হয়, যে সুন্দর মতো তারা গরু বিক্রি করে এখান থেকে যাইতে পারে। আর একটা কথা হচ্ছে মেঘলা মেঘলা ভাগ, আর দুপুরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি যে না হয়, রোদ যে হয়, কারণ তাদের কষ্ট হইব অনেক বৃষ্টি হইলে। আমরা থাকি হলো বিল্ডিং এ, আর হেরা থাকে বর্তমানে এই জায়গায়, তাদের খুব কষ্ট হবে। আবার যখন তাদের বাড়িতে ফিরে যাবো, তাদের এই সময় কষ্ট থাকবে না। আর এই কয়েকদিন যে বৃষ্টি না হোক, এটাই আমরা চাই। আর ভাই ভালো থাকে, তো ওই গাইস, যে সময় ভিডিও করতে নেই সব পোলাপাইন এক লাখে জড়ো হয়ে যায়। অনেকক্ষণ ধরে ওরা আমার সাহায্য করতেছে। তো তোমরা একটু হাই দিয়ে দাও ব্লগে। তোমাদের কোরবানি দেখে এরকম মানে ভালো লাগতেছে? অনেক ভালো। তো ইনশাল্লাহ গাড়ি আস্তে আস্তে সাইড দাও, সবাই সাইড দাও। তো দেখি আরো কিছু গরুর ভিডিও করবো আমি। এখন আমার মানে একটা বন্ধু ছিল ইমরান, সো এখন একটু আগে গেল গা, ওর কাজ আছে খুব, সো সেজন্য আমি একটু পরে যাবো গা, কারণ বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে কিভাবে যে দিন যা যাইতেছে এটা আমি নিজেও টের পাইতেছি না, কারণ ব্লগের ভিতরে আছে, আমি বুঝতেছি না কিছুই। তো দেখি আরো কিছু মানে আপনাদের ভিডিও করে দেখাবো আমি গরু টরু। একটাও বিক্রি হয়েছে এখনো? তো ভাই আছে কুষ্টিয়া থেকে, এখন 12টা গরু নিয়ে যাচ্ছে, একটাও বিক্রি হয় নাই। দাম আপনারা কিরকম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছে 3.5 লাখ। এটা 3.5 লাখ। আর এটা 4.5 লাখ। এটা 4.5 লাখ। লাস্ট পর্যায়ে আপনারা কত হলে এটা বিক্রি করতে পারবে? ওটা 2.5 লাখ হলে বেশি। এটা 2.5 লাখ হলে বিক্রি করতে পারবো। আর এই যে এটা 4 লাখ। এটা 4 লাখ। এটা 4 লাখ হলে বিক্রি করতে পারবো, আর এটা 2.5 লাখ হলে বিক্রি করতে পারবো।
ভালোই আছেন না? আমাদের এই হাটে এসে আপনাদের অনুভূতিটা কিরকম? ভালো লাগতেছে? মানে পানি, তারপর মানে অনেক কষ্ট মষ্ট হইতেছে না তো? কষ্ট, হ্যাঁ কষ্ট তো অন্য কেউ বোঝে না, সবাই বোঝে না। হ্যাঁ, আপনারা একটু ভালো হয়েছে, একটু বাসার কাছে হয়েছে তাদের, আবার একটু দোকান পাঠানোর কাছে অনেক কিছু অসুবিধা অসুবিধা হয় না, কারণ দোকান কাছে। আর আরেকটা কথা, বৃষ্টি যে না হয়, কারণ বৃষ্টি হলে তাদের কষ্ট হইব, আমাদের না, কারণ এরা গরুর হাটে আসছে, অনেক পরিশ্রম করতে আছে, কষ্ট করতে আছে, তাদের খুব কষ্ট হইব, আমাদের কষ্ট হইব না। ভারী আছি, ভালো থাকেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা শুনে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে এই জায়গায়। আপনি গরু কয়টা আনলেন? 13টা না? এখনো কি বিক্রি টিক্রি হয়েছে? একটাও হয় নাই। গরু আছে মামাই 13টা, একটাও বিক্রি হয় নাই। জুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে আসছে, আর এখনো একটা গরু বিক্রি হয় নাই। আমি চাইছি দেশি গরু, মামারা এখন একটা গরু বিক্রি হয় নাই। তো দোয়া করে যে সব গরু বিক্রি করে তাদের জায়গায় যেতে পারে তারা। আশা করি হয়ে যাবে বিক্রি করা সব গরু। 12টা আছে না? 13টা গরু। ইনশাল্লাহ আমরা দোয়া করি যে তাদের সবারই যে গরু বিক্রি করে এখান থেকে যাইতে পারে। তো কেউ যে মনে কষ্ট না নিয়ে যেতে না পারে, সবাই যে গরু বিক্রি করে যেতে পারে, এতটুকু বলবো। ভালো থাকবে। মামা এটার দাম কত? তো আমাদের এই মানে টঙ্গী হাটে তো আর কি গরুর হাটটা পেয়েছে, আর আপনাদের এখন কিরকম ভালো লাগছে? মানে যেহেতু এই পুরা টঙ্গী পেয়েছে, গরুর হাট পেয়েছেন আপনি। খুবই ভালো, ধন্যবাদ তোমাকে, খুবই ধন্যবাদ, খুবই ভালো। আমাদের এখানে বাজারে প্রচুর গরু আসছে, বেচা কিনে হচ্ছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের খুবই ভালো পাইকারি সবকিছু দেখতেছি, মানে এটা রাখতেছে ভিডিওর মাধ্যমে অনেক কিছু। কেউ করো, ভিডিও হচ্ছে, সমস্যা নাই। খুবই ভালো পরিবেশ, কোনো চাঁদাবাজি নেই, কোনো ধরনের উশৃঙ্খলতা নাই। সুন্দর মতো মানুষের প্রচুর গরু বিক্রি হচ্ছে এবং খুব কম দামে। এটা আমি ব্লগের উদ্দেশ্যে তারা বলতে চাচ্ছি, মানে এখন গরুর বাজারটা কিরকম আর কি, দাম কিরকম যাচ্ছে? বেটার একদম কম দাম, মানে গরুর দাম অন্যান্য বাজারে থেকে সবচেয়ে কম হয়ে যাবে। অনেক কম দাম। আমি মানে কিছু ব্যাপারী ভাইদের বলছি, তারাও বলছে অনেক কমই। অনেক কম। এখন হচ্ছে মানে এই পুরা হাট জমজমা হইব কবে থেকে? একেবারে পুরা জমজমা আজকে তো, আর তো 5 দিন, আজকে সবার 5 দিন বাকি তো। এই পরশু পুরা জমজমাট হয়ে গেছে। শুক্রবার থেকে পুরো জমজমাট, মানে আরো বৃহস্পতিবার অফিস টফিস করে শুক্রবার। হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রি থেকে দিই। ইনশাআল্লাহ দেখতে পাবেন বৃহস্পতিবার রাতে থেকেই পুরা হাট জমজমাট হয়ে যাবে, পুরা গরু ভরে যাবো। আর যেহেতু বলছে সবচেয়ে বিষয় কি, ব্যাপারীরা রুই পাইতেছে, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী বাজারটা নিয়ন্ত্রণ করতেছে, সন্ত্রাসী চাঁদাবাজিগুলি পাইলে তারা ধরতেছে। হ্যাঁ, যার জন্য এগুলি এরা মাঠে এখন ঢুকতে পারতেছে। পুলিশরাও কড়া ডিউটি দিতেছে, এটা আমার খুব ভালো। এই যে গরুটা কিনতে আসবে, টাকা নিয়ে আসবে, তাদের টাকাটাও নিরাপদ, যারা গরুটা বিক্রি করবে তাদের টাকাটাও নিরাপদে, এবং মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থা আছে, বিকাশের মাধ্যমে টাকাটা তারা দেশে পাঠিয়ে দিতে পারতেছে। এই জন্য নিরাপত্তা এখানে ঢুকতেছে না, যার জন্য অনেক এই খবর হয়ে গেছে, প্রচুর গরু আমরা আসতেছে আস্তে আস্তে। খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ। যে কোনো খাওয়া দাওয়াই নাই, কি করি ঠেলাতে মরি, বাপে কান্দানি চাকরি দিছে, ওহ নিজের লাগে ব্যাপারি, সারাদিন ঘুরি গরুর পিছে। এখন আমি যাচ্ছি বাসায়, কারণ অনেক সময় লেট হয়ে গেছে, আর লেট করা যাবো না। এখান থেকে আবার যাইতে হবে পাহাড়ায়, আর কথা বলা যাবে না, অবস্থা খুব খারাপ, মানে কথা বলতে পারতাছি না আমি। আমরা যাচ্ছি বাসায়, তো সবার সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। One eternity later. সো ওই গাইস, এখন আমি আসলাম হচ্ছে গরুর হাটের চেয়ে বাসায়। সো অনেক ধুলাবালি, অনেক গরম। সো গরুর হাটে দেখতেই পারলেন, সো খুব টায়ার্ড হয়ে গেছি, আর অনেক পোলাপাইন আমার সাথে জড়ো হয়ে গেছিলো। আমি যে সময় ভিডিও করতে নেই এই টাইমে সব পোলাপাইন জড়ো হয়ে যায় আমার সাথে, আমার সাথে যে কোনো জায়গায় মানে আমার যায়। আর আমার কালকে যে সময় গেছিলাম আবার বলছিল ভাই আপনার আইডির নাম জানে কি? আমি বলি জাহিদুল। সো অনেকেই জিজ্ঞেস করছে, অনেকেই আবার দেখছে, বলে কয় ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, অনেক সুন্দর হয়। সো আমি কি একটা লাকি, সো আমার নিজের খুব একটা লাকি মনে হচ্ছে এখন।
সেলিব্রিটি না হলেও সেলিব্রিটির মতো লাগতেছে আমার। আর খুব গলা ভেঙে গেছে কথা বলতে বলতে, এত কথা বলছি মানে প্রচুর পরিমাণের কথা বলছি। শ্যুট কিনেছি গাইস, শ্যুটের থেকে বেশি কথা বলা হয়েছে। তো অনেক কথা বলছি, তো মানে বলার বাইরে অনেক কথা বলছি। আর আরেকটা কথা হচ্ছে বৃষ্টি যে না হয়, আমি এটা বারবার বলতেছি, কারণ বৃষ্টি হলে গরুওয়ালা ব্যাপারীদের খুব কষ্ট হবে, অ্যান্ড আমাদের তো কষ্ট হবে না, আমরা তো আবার বাসায় এসে বলি। আর গরু ব্যাপারীরা তো তারা ওই মাঠে থাকে, তো অনেক কষ্ট হবে। আমি এটাই কই, বৃষ্টি যে না হয় তো গরুওয়ালাদের কষ্ট হবে, আমাদের আর কষ্ট হবে না। তো বৃষ্টি হলে ভালো কি গরুদের একটু ভালো হয়, কারণ গরমে গরুরা অনেক স্টক করতেছে, সো সেজন্য একটু বৃষ্টি হলে একটু ভালো হয়। সো এতটুকুই। অ্যান্ড সবাই কালকে আবার দেখবেন বৃহস্পতিবার, অ্যান্ড সবাই আমার দোয়া করবেন। আমার একটু শরীরটা খারাপ, সো 2 দিন ধরে অনেক জার্নিং হইতেছে, অনেক পরিশ্রম হইতেছে ব্লগ টক করার উদ্দেশ্যে। অ্যান্ড সব আর আমি যে সময় মানে ভিডিও করতে নেই, ব্লগ করতে নেই, এই সময় মানুষ জড়ো হয়ে যায়, সো একসাথে সব হয়ে যায়, সো সবাই দেখতেছে, সো ভিডিও টিডিও করতেছি, সো সবাই দেখে, সো সবার ভালোই লাগে। আর অনেকে আবার ভিডিও করে দেখে, ভিডিও টিডিও করে দেখায়। আর আমার তো খুব মনে হয় লাকি মনে হয় আমি একটা মনে হয় সেলিব্রিটি না হলেও মনে হয় সেলিব্রিটির মতো লাগে। সেলিব্রিটি যদি আমি না হই তাও সেলিব্রিটির মতো আমার লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু কাজ করতে পারি, সো মানুষদের সাহায্য করতে পারি, কিছু হলেও মানুষদের একটু খুশি করতে পারি। সো এখন যেহেতু আমি মনে করি বৃষ্টিটা না হোক, কারণ একদিক দিয়ে বৃষ্টি হইলে ভালো, কারণ গরুর যেহেতু স্টক করতেছে অনেক, সো গরমে, সো দেখতেই পারছেন গরু একটা স্টক করছে গরমে। আরেক দিক দিয়ে আপনার হচ্ছে বৃষ্টিটা না হলে আর কি একটু গরুর ব্যাপারে আলাদার কষ্টটা হবে না, আর বৃষ্টি হলে গরুর লেগে ভালো, ব্যাপারে আলাদার কষ্ট। সো এতটুকুই। অ্যান্ড কালকে আবার আমরা বৃহস্পতিবার, কালকে আবার একটা ব্লগ আছে সুন্দর, তো সবাই দেখেন। আর একটা কথা হচ্ছে, দেখতেই পারলেন আপনার সাত্তার মোল্লাকে, সো তার সাথে আমি কথা বললাম। মানে সাত্তার মোল্লা হচ্ছে মানে আমাদের টঙ্গী থানার গেট, মানে যে জায়গায় মেন আর কি, সে মানে পুরো হাট কিনছে সে। সো মানে এই কোরবানির কয়েকদিনের জন্যই সে এই হাটটা কিনছে। সো তার সাথে আমি দেখলাম, এই লাস্টে পরে কথা বললাম। সো ব্যবহার সব কিছু ভালো, সো খুব ভালো লাগছে হ্যাঁ মানে। অ্যান্ড সবাই দেখবেন কালকে আবার, সো কালকে আবার ব্লগ আসবে, সো সুন্দর করে দেখবেন। কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আবার সুন্দর করে ব্লগ হবে, আমেজিংভাবে জোস হবে ইনশাআল্লাহ। 5 hours later. সো ওই গাইস, অ্যান্ড আজকে হচ্ছে 3য় দিন, অ্যান্ড আমার শরীর খুব খারাপ, সো জ্বর। সো এই 2 দিন আমার এই গোয়াতে ভিডিও টিডিও করছি, অ্যান্ড একটু শরীর খুব খারাপ হয়ে গেছে। অ্যান্ড সবাইদের ভালোভাবে ভিডিও করে শ্যুট করে দেখানোর চেষ্টা করবো আমি। তো সবাই আমার সাথে থাকবেন, ফুল ব্লগটি দেখবেন। অ্যান্ড যদি কিছু ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। অ্যান্ড মানুষ বলতে ভুল, অ্যান্ড চশমাটা কীরকম হয়েছে তো একটু সবাই জানাবেন। অ্যান্ড চশমাটা কি আমাকে মানাইছে নাকি এটা একটু কমেন্টে জানাবেন। অ্যান্ড বেশি বড় হয়ে গেল না ছোটো হয়ে গেলো এটা একটু জানাবেন গাইজ। অ্যান্ড আমার চশমা অনেকটি আছে, অ্যান্ড এটা আমার একটু বেশি ভালো লাগে। এটা আমি কিছুদিন আগে কিনছি হচ্ছে 200 টাকা দিয়ে। সো চশমাটা কীরকম হচ্ছে একটু জানাবেন। অ্যান্ড বেশি কথা না বাড়িয়ে সো আমরা চলে যাই হাটে, গরুর হাটে। সো আজকে কিরকম গরু উঠলো, কি আসে বিষয় আমরা একটু জানার চেষ্টা করবো। সেটা ব্লগ যাওয়া যাক, লেটস সি। A few moments later. সো এই গাইস, এখন আমি আসলাম হচ্ছে গরুর কোরবানির হাটে, দেখতেই পাচ্ছেন। আর পিছিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গরু, অনেক গরু উঠেছে এই জায়গায় এখন। আর খুব খুশি লাগতেছে আজকে, অনেক গরু, বড় বড় গরু উঠছে আজকে। আজকে হচ্ছে 3য় দিন হয়ে গেল। তো দেখতে দেখতে অনেক বড় বড় গরু উঠতেছে, দেখছি কত সুন্দর। কালারটিও খুব জোস, আমেজিং। সকাল সকাল হাটে। তো ওই গাইস, একজনের সাথে দেখা হয়ে গেল। তোমার পরিচয়টা দিয়ে দাও আমার ইউটিউবে। আমার নাম নিলয়, আমি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে উইথ ইডিয়টস, ওইখানে আমি কাজ করছি আপাতত। সবাই আমার ভাই লাগে, ওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আর ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাইকে এখন শ্যুট টুট করতে আসছেন নাকি? না না, আমি আসছি গরু দেখতে। আর আমার ফ্রেন্ড সার্কেল সামনে আছে, ওদের সাথে আমি পুল খেলতে যাবো চেরাগেলি। তুমি গরু এখন পুরোপুরি মোটামুটি জমছে কিন্তু হাটটা আগে থেকে।
তো আর কাল পরশু আগের বারের থেকে এইবারের হাটটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ এটা আমিও ভালো হয়েছে, বলতেছি। পরিষ্কারও আছে, সবকিছু হ্যাঁ। আছে, কিন্তু এবার গরু তেমন একটা বেশি দেখা যাচ্ছে বেশি না। দেখা যাচ্ছে না, এটা ঠিক। গরু একটু কম কম এবার দেখা অনেক কম, একটু না অনেক কম। এর আগের বার প্রচুর গরু ছিল, যাচ্ছে। এবার কারণ গরু খুব কম, আর মাঝারি সাইজের গরুগুলো খুব বেশি। হ্যাঁ মানে মাঝারি সাইজের গরু বড় বেশি। সাইজের গরু বেশি নাই। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে কাল পরশুর বিচেই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় বইরা যাবে অর্ধেক গরু, এতটুক নাকি ভাইয়া? বেড়া কত চাইতেছেন? বেড়া কত চান? 75,000। কম কত হলে বিক্রি করবেন এটা? 60-65 হলে বিক্রি করবেন, এর কমে আর বিক্রি করবেন না? তো ওই গাইজ নিলয় গেল একটু আগে, তো চেরাকালি যাবে বলে, অ্যান্ড আমি যাইতেছি একটু সামনে থানার গেট এদিকে। তো দেখতেই পাচ্ছেন অনেক ভালোই গরু আসতেছে, অ্যান্ড রাত্রেবেলা আরও গরু আসে বেশি, রাত্রে বেশি আসে গরু। দেখি সামনে যাই, দেখাই আরও আপনাদের। তো এই গাইজ এই পাশটাও গরু অলমোস্ট বইরা গেছে গা। তো দেখি আরও সামনে অনেক গরু আসতেছে, আরও আস্তে আস্তে আজকে রাত্রে আরও গরু আসবে, সবাই দেখতে দেখেন। গরু মুখে হাসি বসে গলায় রশি গরু দেখতে হচ্ছে পিট মামা পুরাই। তো এই গেছে দেখতে পারলেন মোটামুটি অনেক গরুই উঠেছে, আর আবার হালকা হালকা ঘোরা ঘোরা বৃষ্টিও পড়তেছে ফোটা ফোটা। তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি তো পড়ারই কথা। তো যেই গরম, প্রচুর গরম, গরু একটা স্টক করছে গরমে। তো বৃষ্টি আসাটাই ভালো হয় আমার মনে হয়। আর যেই মানে গরুর হাটে হাঁটা যায় না, একেবারে অবস্থা খারাপ, পেকি কাদা অ্যান্ড গুড়টো দিয়ে একেবারে পুরো জঘন্য, কি বলবো আর গাড়ি। বেশি মামা দামটা কত একটু কমাই রাখো যেন দাম শুই না পড়লো এক গলায় রশি কোরবানি কোরবানি কোরবানি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আল্লাহ রাখতে পারো না? গরু কয়টা আনলেন? কয়টা? কোন জায়গা থেকে? শেরপুর, ময়মনসিংহ শেরপুর। দাম কিরকম চাচ্ছেন আপনারা? 180। বেচবেন কত হইলে লাস্ট বলতে আপনারা? বাজারের ইয়া বুঝা, বাজার বুঝা। হ্যাঁ গাইজ, বাজার বুঝা ঠিক করছে। আর 6টা গরু আছে এই যে এদিকে, আর এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন। ভাই ভালোই তো আছেন না? এমনি পানি টানে সমস্যা হয়? পানি টানে সমস্যা না। এটা হচ্ছে একেবারে থানার গেলে একেবারে শেষ মাথায়। তো এই যে অল্প কাঠা এদিকে গরু আছে, তো একেবারে শেষ মাথায় আমি আসলাম। তো ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বললাম। থ্যাংক ইউ ভাই। কত চাচ্ছেন ভাই এটা? 1,10,000। কত হলে বিক্রি করতে পারবেন শেষ পর্যন্ত? হ্যাঁ, এই এর নিচে হলে বিক্রি করবেন না এটা? 100 এর নিচে? 100 হলে এই গরুটা বিক্রি হইব। তো দেখেন গরুটা ভালোই। তো গাইস খুব মানে আন্ধার হয়ে আসতেছে, বৃষ্টি একটা আসবে মনে হইতেছে, খুব একটা আন্ধার হয়ে আসতেছে। আল্লাহ আল্লাহ করে বৃষ্টি দিয়ে না হয়, মানে এরকমই থাকুক। বৃষ্টি হলে অনেক কষ্ট হবে। কোরবানি কোরবানি অলমোস্ট ঘোরাঘোরা বৃষ্টি পড়তেছে গাইস, ঘোরাঘোরা বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি আর বেশি কথা বাড়াবো না, বাসায় যাবো গা। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা খারাপ অনেক। দেখতেই পাচ্ছেন তো খুব আন্ধার হয়ে যাচ্ছে, এখন বিকাল। তো আসরের আজানও এখন দেয় নাই। তো এখন দেন পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুরো একেবারে আন্ধার হয়ে সেই। তো বৃষ্টি হলে কি ভালো হইব? বৃষ্টি হলে তো আঙ্গো ভালো হইব, কিন্তু হ্যাঁ কত কষ্ট হইব অনেক। দেখতে পাচ্ছেন গাইস, খুব মানে আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি একটা নামতে পারে। আর বেশি কথা বলবো না, বাসায় যাবো গা, কারণ আকাশ দেখছেন কি বাতাস, তো অনেক বাতাস। আর খুব কষ্ট হইতেছে তাদের, তেল পাম্প টানাতেছে এখনো।
লাইট টাইট সব ধরা দিছে, কারণ আন্ধার হয়ে যাচ্ছে খুব, সেজন্য। আর ঘোরা বৃষ্টিও পড়তেছে। অ্যান্ড আমি আর বেশি কথা বাড়াবো না, অ্যান্ড বাসায় যাবো না। তো বাসায় যাই, তারপর সবার সাথে দেখা হচ্ছে, যাওয়া যাক। দেখতে দেখতে বৃষ্টি নেমে পড়লো, তো দেখতেই পাচ্ছেন। আপনাদের মানে মানে গরুদের কষ্ট বেশি না আপনাদের কষ্ট বেশি? গরুদেরই আমার মনে হয়। আপনাদের থেকে গরুদের আরো কষ্ট কেমন কম এটা চিন্তা করবেন নাকি? আপনার গরু কয়টা আছে? 15টা। এখন কি একটা দুইটা বেশি হয়েছে? ওইটা বেশি হয় নাই। দেখতেই পাচ্ছেন একটা দুইটা বৃষ্টি হয় নাই, অনেক কষ্ট হলো আপনাদের। যেহেতু বৃষ্টি হয় দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, তো বৃষ্টি হচ্ছে অনেক বাইরে। আমিও বাসা করে যাইতে পারি নাই, আর বৃষ্টিটা নামে আছে। আমাদের তো কষ্ট না, কষ্ট হলো মামাদের, কারণ মামারা এখানে থাকবে অনেকদিন থাকবে, মানে খুব নিজে রাগ করে থাকবে, আর তাদের তো খুব কষ্ট। আমার একটু কিছু বইটা দেন, মানে আল্লাহ করে বৃষ্টিটা যে আজকেই হয়, আজকে যে না একটা হিসাবে ভালো হচ্ছে। যেরকম গরুরা একটু মানে গরমে একটু সমস্যা, কিন্তু বৃষ্টিতে সমস্যা নাই, কারণ বৃষ্টিতে গরুরা একটু ভালো ছোটো মতো থাকতে পারে। আর গরমে একটা গরুর সামনে দেখতে স্টক করছিল কিছুদিন আগে, কালকে স্টক করছিল গরুটা একটু মনে হয় আল্লাহ দিলে একটু সুস্থ হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, সো ওই গাইজ, এখন আমি আসলাম বাসায়। অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিতে ওই জায়গায় থাকতে হয়েছে গরুর হাটে। পুরো দেখেন ভিজে আছি, কি বলবো আর গাইজ, অনেক ভিজে গেছি আমি। আর একটা কথা হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমছে। সো বিকাল, এখন হচ্ছে আসর আজান দিছে, এর ভিতরে বৃষ্টিটা নামছে, মনে হচ্ছে সে সন্ধ্যা হয়ে গেছে এরকম। সো সন্ধ্যা হয় নাই, এখন হচ্ছে বিকাল, পুরো ভিজে গেছি। সো ড্রেস পাল্টাইতে হইব, দেখা হবে আবার কালকে ব্লগ। কালকে হচ্ছে শুক্রবার, কালকে সুন্দর করে ভালোভাবে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো। বৃষ্টির জন্য আমি আর ভিডিও করতে পারি নাই, সো অল্প সময় একটু ভিডিও করছি। তো কালকে আবার দেখা হবে। সো লেটস কালকে জন্য অপেক্ষা করুন। 3 weeks later. আজকে আমরা যাচ্ছি হচ্ছে গরু কিনতে। তো কালকে আমরা রাত্রে গরুদের টাকা দিয়ে আসছি, 2000 টাকা দিয়ে আসছি। আজকে হচ্ছে আমরা যাচ্ছি গরু আনতে। আজকে হচ্ছে শুক্রবার, তো নামাজ পড়ে আসলাম। এখন আমরা যাবো হচ্ছে গরু কিনতে। তো সবাই দেখেন। 2 hours later. কত হইলো ভাই? 81। সুন্দর হচ্ছে গরুটা, হচ্ছে ভাই 210। কত হয়েছে? কত? 1.5 লক্ষ। ঠিক আছে, কত হলো ভাই? এটা 80,000। সুন্দর হয়েছে, দিচ্ছেন ভাই, ভালো হয়েছে গরুটা। গরু কত হলো? 50,000। ও মাই গড, কত হলো ভাই? 60,000। সুন্দর হয়েছে। গরু আইলো সাবধান, সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো সাবধান, সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক। কেউ দৌড়ায় স্যান্ডেল ধুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিং বাগাইয়া, ছোট সিং বড় সিং, বেকা তেড়া সোজা সিং, সোয়াই দেখলে মনে হয় মামা যেন পুরা হানি সিং। ভাই বেড়াদার বাসেই আছে, উঠবো হিচ খাসি দুম্বা, সারাদিনটা চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা। এই গরুটা চাচ্ছে 80,000 টাকা। দাম বলা যাবো?
কত হলে ছাড়বেন? ঠিক আছে, আরো আমরা ঘুরছি, আপনার এই গরুটা পছন্দ হয়েছে, ভালো লাগছে, কত হলে দিবেন? দেন। বলেন। আচ্ছা লন 70 দেন, ভালো। দেবো না? তাই কি কর গাই? 70,000 বললাম, দেয় নাই গা। সমস্যা নাই। আর দুধে দিলেন? আচ্ছা, আর আড়াই দিন। দেন, বিসমিল্লাহ করলাম। সকাল সকাল হাটে গেলাম গরু কিনতে, যায়া দেখি গরুর দামে খাসি বেচে। মামায় ব্যাপারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধইরাছে। গরু মুখে হাসি, হচ্ছে গলায় রশি, গরু দেখতে হচ্ছে পিঠ মামা পুরাই দেশি। ভাই 1,06,000। এটা কত হয়েছে ভাই? 58। কত হয়েছে? 1,90,000। সুন্দর হয়েছে। কত হয়েছে এটা? 290। কত হয়েছে? 70। 1,70,000। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলী, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই। জিতছেন ভাই মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহো ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, জামু কিনতে গরু গাবতলীতে। ও চারিদিকে থাকবে গরুর ধুম, মাতবে সবাইদের খুশিতে। ও কুরবানি আইছে কুরবানি, মাতবে সবাইদের খুশিতে। গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে, বলবে সে গোলাপ। 5 minutes later. হেই গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড এখন বাজে হচ্ছে 7:40 অ্যান্ড আজকে হচ্ছে মানে ঈদের দিন। সো এখন আবার যেতে হবে নামাজ পড়তে। সো নামাজ পড়ে এসে আপনাদের সাথে সবাই সাথে দেখা হচ্ছে। সো টাইম এত বেশি নাই, সো কথা বলতে পারবো না আমি। সো দেখতে পাচ্ছেন মনে হয় টাকুবেল হয়ে গেছি। সো এটা আমি পরে বলবো। সো এখন যাওয়া যাক আগে। সো নামাজটা পড়ে আসি। সো অনেক লেট হয়ে গেছে, তো যাওয়া যাক। তো সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড সেই ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো জানাবেন। যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিকে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল। সো আমি আর এই ব্লগটাই বেশি বড় করব না, কারণ অনেক বড় হয়েছে ভিডিওটা, 60 মিনিট এরকম হয়েছে, অনেক বড় হয়েছে। অ্যান্ড এই ব্লগটা আর আমি বড় করব না। সো আরেকটা ব্লগ আসতে আমার,
সো 17 নাম্বার ব্লগ। সো সবাই দেখবেন ইনশাআল্লাহ। এই ব্লগটা আর বেশি বড় করবো না, এটা আর ওটা যদি একলা করতে যাই অনেক বড় হয়ে যাবো গাইজ। সো এটাই আমি আলাদা নিলাম, ওটা আরেকটা ব্লগ করতে আসি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সাথে রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।